গুড মর্নিং। তো চলো আজকের আমাদের কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। মানে রান্না হয়েছে, সরি আমার মাথারেও গেছে। আজকে কি রান্না হবে চলো। আজকে কি রান্না হবে দেখে নাও। এটা হচ্ছে আলু আর এইটা হচ্ছে ওই নানান রকম সবজি দিয়ে একটা রান্না হবে। চলো ফ্রিজ থেকে এবার মাছটাকে বাইরে বার করে নিই। মাছগুলো এখানে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ 4 পিস মাছ রয়েছে। তো এগুলো ধুয়ে নিয়েছি, এগুলো হচ্ছে সবজিতে দেবো বলে। এতে নুন হলুদ দিয়ে মেখে আর এটাকে ভালো করে আগে ভেজে নেব। যাই হোক মেখে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, মাছগুলো এতে ছেড়ে দেবো। বাবা তেলটা তো ভালোই গরম হয়েছে। মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে চচ্চড়িটা করবে আর কি। এইদিকে হচ্ছে আমার চচ্চড়ি প্রায় কমপ্লিট। আর এইবারে আমি বসিয়ে দিচ্ছি তোমার, এইদিকে আমি মাংস বসিয়ে দেবো। এই দেখো মাংস সব জোগাড়জাতি হয়ে গেছে। তো এইবারে আমি মাংসটা বসিয়ে দেব। এইদিকে চচ্চড়িও রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো তরকারিও রেডি। কি দারুণ দেখতে হয়েছে, দেখতে দেখে খিদে পাবে। দেখো তোমরাও দেখো। এই দেখো আমার ভাতের থালা রেডি হয়ে গেছে। তো আমি একেবারে খাওয়ার জন্য প্রস্তুত। চলো এবার খেয়ে নেব, খুব জোরে খিদে পেয়েছে জানো তো। আর তাছাড়া একটা ব্যাপার আছে, একটু চিকেন হলে আবার একটু বেশি খিদে পায়। তো চলো আমি খেতে বসে গেছি, খাবার নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে তো বলেই দিয়েছি আগে, এই তরকারি হয়েছে ওই সব রকম সবজি দিয়ে, কাঁটাকুটি দিয়ে তরকারি, আর এটা হচ্ছে চিকেন। তো চলো এবার খেয়ে ফেলি। আর সঙ্গে তো পেঁয়াজ আছে। চচ্চড়িটা ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। বাড়িতে ঠোঁট ছিল, সেই ঠোঁটগুলোও দিয়েছি।
আর হবে চিকেন দিয়ে আলু খাচ্ছ পুরো অনেক গলে গেছে উফ অমৃত এই যে কি বেলবি কি দেখাচ্ছে ননি বা ননি
একটু ঝাল হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে। টাটা বাই বাই। তো ভিডিওটা এখানে শেষ করছি। আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর তোমাদের যদি আমার এই খাওয়া দাওয়ার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।